আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অনেক দিন পর পর আবারও চলে এলাম। আর এখন তো রেগুলার ভিডিও দিই না, মাঝে মাঝে যখন ইচ্ছে করে তখন দিই। তো যাই হোক, আজকে বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করছিলাম, ভাবলাম তাহলে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। যেহেতু আমার ছেলেটার শরীর ভালো ছিল না, তো এটা হচ্ছে তখনকার ভিডিও। তো তখন মানে এডিট করব, ভয়েস দিব, এগুলো করে করে আর কি ভিডিওটা ছাড়া হচ্ছিল না, তাই ভাবলাম আজকে ছেড়েই দিই। তো এখানে সবার প্রথমে দেখতে পেলেন আমি পাস্তাটা আর হচ্ছে আপনার সসেসটা সুন্দর মতো একটু হালকা সিদ্ধ করে নিলাম। তারপর এখন এই যে আমি এখানে পেঁয়াজ আর ডিম, আসলে ঘরে যেহেতু এখন কোনো মানে তেমন কোনো সবজি নেই, তো যা আছে তা দিয়েই পাস্তাটা রান্না করছি। তো এখানে সসেসগুলো দিয়ে দিলাম, আর এই যে এখন একটু হালকা ভেজে নেব, তারপর পাস্তাগুলো অ্যাড করে মশলাগুলো অ্যাড করে দেব। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা যদি চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিতে পারেন। তো এই যে এখানে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর এখন এক করে মশলাগুলো সসগুলো অ্যাড করে দেব। তো একদম সিম্পলভাবে রান্না করছি, তো ওরকম দেখার কিছুই নেই। ঘরে আমার যা আছে তা দিয়ে আমি একদম শর্টকাটে পাস্তাটা রান্না করে নিয়েছি। আর সবসময় কেন জানি শর্টকাটে পাস্তা রান্না করতে আমার খুব ভালো লাগে, তো আমি সবসময় শর্টকাটে রান্না করাটাই চেষ্টা করি। এই যে এখানে আমি সসটা রান্না করে নিচ্ছি, আর এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আর আমার বাচ্চারা একটু নুডলস, পাস্তা এইসব জাতীয় আইটেমগুলো খেতে একটু বেশি পছন্দ করে। তো ওরা যেহেতু এগুলো পছন্দ করে, আমার এগুলো একটু বেশি ওদের জন্য করা হয়। তো এখানে তো সসগুলো অ্যাড করে দিচ্ছি, আর এখন এই যে দেখছেন ঝটপট আমি এখানে কিছু ম্যাগি মশলাও অ্যাড করে দিচ্ছি, কারণ ম্যাগি মশলা দিলে এটা টেস্টটা আর একটু বেড়ে যাবে। তো ঘরে ময় মশলা যা ছিল সবগুলো আমি অ্যাড করে নিলাম। পাস্তার কালারটা কি জোস লাগছে চাই না, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো যাই হোক, অবশেষে আমার পাস্তাটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমার পাস্তার ফাইনাল লুক। তো পাস্তাটা কিন্তু অসম্ভব দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এখন আমি আমার ছেলে মেয়েকে দিয়ে দেবো, আর ওরা কিন্তু এটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তো এই যে আমার ছেলে আর মেয়ে দেখছেন ওরা বসে পড়লো পাস্তা খেতে। আর আমার ছেলেটার কিন্তু এখনও শরীরটা তেমন সুস্থ হয়নি, যেহেতু এটা আগের ভিডিও। তো এখন কিন্তু মাশাআল্লাহ আমার ছেলে ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সুস্থ আছে। কিন্তু এটা অসুস্থ যখন ছিল তখনকার একটা ভিডিও, তো অনেকটাই লেট করে আমি ভিডিওটা ছাড়ছি আসলে, মানে অনেকটাই লেট বলতে পারেন। তো এই যে এখানে আমার ছেলে খাচ্ছে, তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা সুস্থ হয়েছে। এখন তো আমার কি শান্তি কি বলবো। আর আসলে ছেলে মেয়ে অসুস্থ থাকলে তখন কিন্তু তেমন কিছুই ভালো লাগে না। তো এখানে আমি আমার জন্য হালকা একটু পাস্তা নিয়ে নিলাম, কারণ আমি রাতে তেমন বেশি খাবারটা আবার কম খাওয়ার চেষ্টা করছি, তো তার জন্য হালকা একটু নিয়ে নিলাম। আর এটা হচ্ছে তার 2-1 দিন পরে যে আমরা ফ্যামিলিগত সবাই আবার চলে গেলাম ঘুরতে। আমি, আমার বোন আর হচ্ছে আমার মামাতো ভাই বোন, ওরাও আসছিলো আর কি চট্টগ্রাম থেকে বেড়াতে। তো সবাইকে নিয়ে চলে গেলাম আমাদের নারায়ণগঞ্জ চৌরঙ্গি পার্কে। আর এটা বলতে পারেন এই যে বাচ্চারা দেখছেন কি দুষ্টমানিটাই না করছে। তো এটা তো এই যে দেখেন সবাই মিলে আর কি খুব আনন্দই করছি, ভালোই লাগছে। আসলে ফ্যামিলিগত সবাই যদি একসাথে কোথাও ঘুরতে যাই সেটাই কিন্তু আনন্দটাই আলাদা। তো ওই যে আমার ছেলে ঈদে কোথাও যেতে পারেনি, তার কারণ ও অসুস্থ ছিল। তারপর কোথাও মানে যেহেতু রোজার ভিতরে ও অসুস্থ ছিল, তো তার জন্য ও ঈদের ভিতরে এইসব জায়গায় কোথাও তেমন যেতে পারেনি। তো তার জন্য আর কি আজকে কিন্তু ও ভীষণ খুশি, কারণ ও এখন একটু বাসা থেকে ফাইনালি বের এলো। কারণ প্রায় 15-20 দিনের মতো হবে যে আমার ছেলে অসুস্থ ছিল। তারপর ঈদের ভিতর আনন্দটা তেমন করতে পারেনি অসুস্থতার কারণে। তো তাই ভাবলাম ঠিক আছে, সবাই যেহেতু যাচ্ছে আমিও যাই ওদেরকে নিয়ে তাহলে। আর এই যে দেখেন বাচ্চা, ছোটো বাচ্চা, মানে আমাদের ছোটো বাবাগুলো আমার বড় বাবাদের কোলে বসে আছে। আর এই যে আমার মেয়ে, তো এটাও কিন্তু আমার মেয়ের একটা ঈদের জামা। এইবার ঈদে টোটাল আমি মনে হয় ওকে 3টা জামা বানিয়ে দিয়েছিলাম, তার ভিতরে কিন্তু এটাও একটা যেটা আমি ওকে বানিয়ে দিয়েছি। তো আমার এই কিউট আমুটাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমরা সবাই এখন কোনটাতে কোন বাচ্চারা কোন রাইডার উঠবে সেগুলো দেখছিল, যে কে কোন রাইডার উঠবে সেটা ওরা বলছিল। তো আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, অবশেষে বাচ্চারা কিন্তু ডিসাইড করে ফেললো ওরা সবার প্রথমে কোনো রাইটারটা উঠবে। আর এখানে যে আমি আমার ছোটো বোন জামার সাথে একটু দুষ্টুমানি করছি, আর দেখেন মাঝখানে পচা ছেলেটা এসে কী করছে। তো যাই হোক, ওরা এখন চলে যাবে ফাইনালি রাইটার উঠতে। আর আমি কিন্তু একেবারেই এইসব রাইটারগুলোতে উঠি না, তার কারণ আমার মাথা প্রচণ্ড ঘোরায়, মনে হয় এগুলোতে উঠলে আনন্দ কী করবো, আনন্দ থেকে আমি বেশি অসুস্থ
অসুস্থ বোধ করি। তো তার কারণে আমি সবসময় এইসব রাইডারগুলোকে এড়িয়ে চলি। আমি ঘুরতে যাই, দেখি সবাই আনন্দ করে, বাট আমি এইসব রাইডারগুলোতে একেবারেই উঠি না। তার কারণ আমার প্রচুর প্রচুর মাথা ব্যথা করে। তো যাই হোক, ওরা আনন্দ করুক, আমি একটু ভিডিও করি, ওরা আনন্দ করে আর আমি দেখে দেখে আনন্দ নেই। তো আমার মতো কার কার এই সমস্যা আছে যে এইসব রাইডারগুলো উঠলে মাথা প্রচণ্ডভাবে ঘোরায়, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে আসে কমেন্টটা করে যেতে ভুলবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই রাইডার, মানে ওদেরকে কি দেখবো, ওদেরকে দেখেই মনে হয় আমার মাথাটা ঘোরাচ্ছে। আর সবাই তো এত এত আনন্দ করছে। তো যাই হোক, আমি অবশেষে আনন্দ করতে পারলাম না, কিছু আর করার নেই। তো এখানে আমরা আবার চলে এলাম আরেকটা রাইডার উঠবো। আর এই যে দেখেন আমার ছোট ছোট বাবাটা কি করছে, ওকে বললাম বাবা একটু হাই বলো হাই বলো, তো উনি তো কিছুতেই হাই বলবে না। তো যাই হোক, উনি হাই না বলুক, আমরা এখানে এখন সবাই আবার ট্রেনে উঠবে। তো এখানে যে টিকিট নিয়ে আমার ছোটো বোন দাঁড়িয়ে আছে। আর এখানে যে দেখেন আমার ভাইয়া ভাইয়া ভাইয়া, এটা হচ্ছে আমার ভাইয়া, তো আমার মামাতো ভাই আর কি। তো ভাইয়াটাও আমার এখানে দাঁড়িয়ে আছে। এখন সবাই রাইডার উঠবে বাবুদের কিনে, আমার বাবুরাও উঠবে, বাট ওদের মা উঠবে না, ওরা ওদের মামা খালাদের সাথে উঠবে। তো যাই হোক, ওরা মামা খালাদের সাথে উঠুক আর আমি ওইখানে ওদেরকে একটু হাই হ্যালো করে আসি। এই যে দেখেন সবাই কি সুন্দর বসে আছে। আর এখানে ওই যে আমার কিটকিটা মাটা বসে আছে, এখানে আমার বাবাগুলো বসে আছে। তো ওরা সবাই বসে আছে আর এখানে আমার ভাবি সবার ব্যাগগুলো পাহারা দিচ্ছে। আজকে কিন্তু আমার ভাবিকে হাইজ্যাক করলে মোটামুটি ভালো অ্যামাউন্টের কিছু টাকা মনে হয় পাওয়া যাবে, যেহেতু মানুষের কাছে একটা ব্যাগ থেকে আর আমার ভাবির কাছে এখানে দুইটা ব্যাগ আছে, তাহলে তো বুঝতেই পারছেন হাইজ্যাক করলে কতটা টাকা না পাওয়া যাবে। তো এখানে আমি একটু কিছু কিছু ফুল দেখলাম, এগুলো দেখেও আমার ভীষণ ভালো লাগলো, মনে হলো ফুলগুলোকে একটু ভিডিও করি। আর এখন কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, আর সন্ধ্যার ভিতরে দেখেন কি সুন্দর লাইটিং করে নিচ্ছে। আর যে ওনারা ওখানে গেমস খেলবে, তারপর সিনেমা দেখবে। তো যাই হোক, ওখানে ওনারা দাঁড়িয়ে আছে। আমার ছেলে কি জানি আমাকে বলবে, তার জন্য আবার দৌড়ে আসলো বলার জন্য যে আম্মু এটা কী জানি একটা কথা ও আমাকে বলছিল, বাট আমি সেটা ভুলে গেছি যে ও আমাকে কি বলছিল, যেহেতু অনেক দিন আগের কথা তাই না, কারণ ভিডিওটা তো আমার অনেক আগের। তো কারা কারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে ইশারা দিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আমিও কিন্তু দেখতে দেখতে প্রায় অনেকটাই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবার আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। জানি আজকাল সবাই অনেক ফানি লুকিং অনেক কিছু ভিডিও রিলস করে, বাট আমি ওইসব ভিডিও করি না। আমি আমার বাস্তব লাইফটা আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি আর নিজে মাঝে মাঝে আপনাদের সাথে একটু বক 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 করে যাই। তো যাই হোক, যাদের আমার এই লাইফ স্টাইলগুলো খুবই ভালো লাগে আর আমার এই ফালতু বক বকগুলো শুনতেও ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানে আমার ছেলে গাড়ি ডিসাইড করছে যে ও কোন গাড়িতে চড়বে। তো যাই হোক, ও গাড়ি ডিসাইড করুক আর আমিও আপনাদের সবার কাছ থেকে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যে যার ফ্যামিলি নিয়ে হাসি খুশি থাকবেন, আনন্দ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।